নমস্কার সকলকে বন্ধুরা, আগামীকাল আইপিএল এর দুটো ম্যাচ হতে চলেছে, ডাবল হেডার হতে চলেছে। যেখানে এই ভিডিওতে আমি কথা বলবো ৪৪ নম্বর ম্যাচটির ব্যাপারে। যেখানে ৪৪ নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে লখনৌ সুপার জায়ান্টস এবং রাজস্থান রয়্যালস। এবং এই ভিডিওতে এই ম্যাচটির টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সকলের সাথে শেয়ার করার চেষ্টা করব। এছাড়াও বন্ধুরা, এই দুটি টিমের এই মুহূর্তে পয়েন্টস টেবিলস এর অবস্থান কি আছে এবং এই অবস্থান থেকে তাদের কতটা চান্স আছে প্লে অফসের জন্য কোয়ালিফাই করা, সেটা নিয়েও আলোচনা করব আজকের এই ভিডিওতে। তোমরা কিন্তু ভিডিওটাকে একদমই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো এবং ছোট্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর এই আইপিএল এর প্রতিটা ম্যাচের আপডেট, টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশনের ভিডিও বাংলাতে যদি তোমরা দেখতে চাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই তোমরা করে নিও। আর তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। আর বন্ধুরা, যেখানে এই ম্যাচটি হতে চলেছে, এই ৪৪ নম্বর ম্যাচটি হতে চলেছে লখনৌতে, লখনৌর একানা স্টেডিয়ামে এই ম্যাচটি হতে চলেছে। আর বন্ধুরা, এখানকার পিচে সবার প্রথমে যদি একটি ভালো টোটালের কথা বলি, তো এখানে 180+ স্কোর যদি হয় তাহলে একটি খুবই ভালো টোটাল হবে। এখানকার পিচ কিন্তু আমরা সকলেই জানি অন্যান্য আইপিএল এর অন্যান্য পিচের তুলনায়, অন্যান্য মাঠের পিচের তুলনায় একটু স্লো পিচ। তাই এখানে প্রথম ইনিংসে 180+ স্কোর একটি ভালো উইনিং টোটাল হতে পারে। আর এই দুটি টিমের পয়েন্টস টেবিলস এর অবস্থান নিয়ে কথা বললে বন্ধুরা, যেখানে রাজস্থান রয়্যালস টিমের পারফরমেন্স এই বছরের আইপিএল এ দুর্দান্ত এখনো পর্যন্ত হয়েছে। যেখানে তারা 8টা ম্যাচ অলরেডি খেলে নিয়েছে এবং 8টা ম্যাচের মধ্যে 7টা ম্যাচ তারা অলরেডি জিতে নিয়েছে এবং এই মুহূর্তে রাজস্থান রয়্যালস টিম পয়েন্টস টেবিলস এর একদম টপে 1 নম্বর পজিশনে আছে। আর বন্ধুরা, এখান থেকে রাজস্থান রয়্যালস টিম এই ম্যাচটা যদি জিততে পারে তাহলেই তারা কোয়ালিফাই করে যাবে প্লে অফসের জন্য, নিজেদের জায়গা কনফার্ম করে নেবে প্লে অফসে। তবে এখান থেকে রাজস্থান রয়্যালস টিম অবশ্যই চাইবে তাদের যে যতগুলো ম্যাচ বাকি আছে, তাদের যে 6টা ম্যাচ বাকি আছে এই ম্যাচটা নিয়ে, সেই 6টা ম্যাচের মধ্যে যতগুলো সম্ভব বেশি ম্যাচ জিতে এখান থেকে পয়েন্টস টেবিলস এর 1 নম্বর বা 2 নম্বর পজিশনে শেষ করতে, যাতে তারা সরাসরি কোয়ালিফায়ার 1 ম্যাচ খেলতে পারে। অন্যদিকে লখনৌ সুপার জায়ান্টস টিমও কিন্তু এটাই চাইবে, তারাও চাইবে পয়েন্টস টেবিলস এর উপরের দিকে ফিনিশ করতে। যেখানে লখনৌ সুপার জায়ান্টস টিম এখনো পর্যন্ত 8টা ম্যাচ খেলেছে, যার মধ্যে তারা 5টা ম্যাচ জিতেছে, 3টে ম্যাচ তারা হেরেছে। এবং লখনৌ সুপার জায়ান্টস টিম এই মুহূর্তে পয়েন্টস টেবিলস এর 4 নম্বর পজিশনে আছে এবং এখান থেকে তাদের যা 6টা ম্যাচ বাকি আছে, সেই 6টা ম্যাচের মধ্যে তারা যদি 3টে ম্যাচ জিততে পারে, কনফার্ম তারা কোয়ালিফাই করে যাবে প্লে অফসে। তবে এখান থেকে আমি তোমাদেরকে আগেই বললাম, লখনৌ সুপার জায়ান্টস টিমও কিন্তু অবশ্যই চাইবে এখান থেকে যতগুলো সম্ভব বেশি ম্যাচ জিতে পয়েন্টস টেবিলস এর ওপরের দিকে ফিনিশ করতে। আর বন্ধুরা, এই দুটি টিমের মধ্যে অলরেডি কিন্তু এই বছরের আইপিএল এ একটি ম্যাচ হয়ে গেছে। যেখানে এই বছরের আইপিএল এর 4 নম্বর ম্যাচটিতে এই দুটি টিম মুখোমুখি হয়েছিল এবং এই দুটি টিমের এই বছরের সেটা প্রথম ম্যাচ ছিল, আইপিএল এর প্রথম ম্যাচ ছিল। এবং ওই ম্যাচটিতে রাজস্থান রয়্যালস টিম জয় পেয়েছিল। যেখানে ওই ম্যাচটিতে রাজস্থান রয়্যালস টিম প্রথমে ব্যাটিং করে 193 রান করেছিল এবং এই রানটি যখন লখনৌ সুপার জায়ান্টস টিম, এলএসজি টিম চেস করতে নামে, তারা 173 রান পর্যন্তই করতে পারে এবং ম্যাচটি রাজস্থান রয়্যালস টিম 20 রানের ব্যবধানে জয়লাভ করে। আর আমরা আশা করব এই ম্যাচটিতেও, এই 44 নম্বর ম্যাচটিতেও আমরা রাজস্থান রয়্যালস এবং লখনৌ সুপার জায়ান্টস টিমের মধ্যে একটি ভালো ম্যাচ দেখতে পাবো। আর এই ম্যাচটিতে আমি যদি আমার প্রেডিকশন তোমাদের সকলের সাথে শেয়ার করি, তো বন্ধুরা এখানে আমার মনে হচ্ছে এই ম্যাচটিতে, বন্ধুরা ম্যাচটির প্রেডিকশন জানানোর আগে আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। এখানে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন তোমরা পেয়ে যাবে। এবং এই কাজগুলোর প্রমাণ দেখতে চাইলে হাসান ক্রিকেট প্রেডিকশন টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো, ডেসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি। এবং হাসান ক্রিকেট প্রেডিকশন একটি ইউটিউব চ্যানেলও আছে, তোমরা চাইলে ইউটিউব চ্যানেলটিতেও ভিজিট করতে পারো, ডেসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি। এবং আমার মনে হচ্ছে বন্ধুরা, এই 44 নম্বর ম্যাচটিতে এখানে টস জিততে পারে লখনৌ টিম, লখনৌ সুপার জায়ান্টস, এবং এই ম্যাচটি জিততে পারে রাজস্থান রয়্যালস টিম। আর টিম এই ম্যাচটিতে জিততে পারে। এবার দেখার বিষয় থাকবে কি হয়। তো এই ভিডিওতে এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর এরকম ভিডিও যদি তোমরা আরো দেখতে চাও ভবিষ্যতে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা করে নিও। আর আমারও একটি টেলিগ্রাম চ্যানেল আছে, তোমরা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি।